আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইসরায়েল এবং ইরান যুদ্ধ কি আসন্ন? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর খুঁজব আমরা পুরো ভিডিও জুড়ে। আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন, গতকাল মধ্যরাতে ইরান ইসরায়েলের উদ্দেশ্যে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই বিষয়টি কনফার্ম করেছে ইসরায়েল, ইরান এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বন্ধুরা, আমরা কিছুটা পেছনের দিকে যাই। এই ঘটনাগুলির সূত্রপাত কিভাবে হচ্ছে? আপনারা জানেন যে ইসরায়েল প্যালেস্টাইনের ভূমি দখল করে রেখেছে। এখন সামান্য অংশটুকু প্যালেস্টাইনিদের কাছে আছে, সেটা হচ্ছে পশ্চিম তীর এবং গাজা। এই গাজার একটি সশস্ত্র গোষ্ঠী যাদের নাম হামাস। এই হামাস ইসরায়েলে অ্যাটাক করেছিল। ইসরায়েল এর প্রতিশোধ নেওয়ার জন্য প্যালেস্টাইনের ভূমি হামাস অধিকৃত যে গাজা, সেই গাজায় আক্রমণ করেছে। গাজায় আক্রমণ করে নিজেদের আত্মরক্ষার নামে ৪১,০০০-এরও বেশি প্যালেস্টাইনি নারী, পুরুষ, শিশু এবং হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। তারপর ইরান সমর্থিত হেজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলের উপর বিভিন্নভাবে আক্রমণ করে যাচ্ছে। বন্ধুরা, এর প্রতিশোধ নিতে ইসরায়েল আবারও লেবাননের সংগঠন, সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর প্রতি আক্রমণ শুরু করেছে। এবং আপনারা জানেন যে সাম্প্রতিককালে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাই হেজবুল্লাহর কমান্ডার জনাব হাসান নাসরুল্লাহকে হত্যা করেছেন ইসরায়েল। কিছুদিন পূর্বে ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনোয়ারকেও হত্যা করেছে ইসরায়েল। বন্ধুরা, আপনারা জানেন এই অঞ্চলে এই গোষ্ঠীগুলি হামাস, হিজবুল্লাহ, এরা ইরানের প্রক্সি এবং ইরানের পক্ষে এরা প্যালেস্টাইনিদের সহায়তা দেওয়ার জন্য ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে। বন্ধুরা, সাম্প্রতিককালে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করেছে এবং ইসরায়েল বলতে চাচ্ছে যে ইরান বড় একটি ভুল করেছে এবং ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করবে। গতকালকের এই ব্যালিস্টিক মিসাইলগুলির প্রতিশোধ নিতে ইসরায়েল কি আজকে ইরানের উপরে হামলা করবে? তাহলে বিষয়টা কোন দিকে যাবে বন্ধুরা? আপনারা জানেন যে ইসরায়েলকে সহায়তা দিতে আছেন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, এবং ইরানের সাথে হিজবুল্লাহকে সহযোগিতা দিতে আশেপাশে আছেন হেজবুল্লাহ, ইরাক, ইরানের ইয়েমেনি হুতি এবং তুরস্ক। বন্ধুরা, যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন যে পুরো মধ্যপ্রাচ্য যদি অস্থিতিশীল অবস্থায় পড়ে যায় এবং আমেরিকা যদি ক্রমাগতভাবে ইসরায়েলকে সহযোগিতা দিতে থাকে, তাহলে এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়, অন্যান্য দেশগুলি যারা আছে, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, কোনো না কোনোভাবে যদি এরা যুদ্ধে জড়িয়ে যায় তাহলে এই পুরো অঞ্চল জুড়ে একটা যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণহানি, বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদহানি ঘটবে। বন্ধুরা, এই যুদ্ধ যদি আন্তর্জাতিক যুদ্ধে রূপ নেয়, এই যুদ্ধে যদি ইরানকে সমর্থন দিতে এগিয়ে আসে রাশিয়া, তাহলে এই স্থানীয় যুদ্ধ একটা আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হতে পারে। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে বিশ্বযুদ্ধ ১ এবং বিশ্বযুদ্ধ ২-এ সারা পৃথিবীর অস্তিত্ব প্রায় বিপন্ন হয়ে গিয়েছিল। বন্ধুরা, এখন যদি এই যুদ্ধে স্থানীয় যুদ্ধটি বিশ্বযুদ্ধে রূপ নেয় তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আকারে পরিগণিত হতে পারে। শুধু বাংলাদেশের কথা যদি ভাবি, আমাদের লাখো লাখো শ্রমিক কাজ করেন মধ্যপ্রাচ্যে। বন্ধুরা, এই মধ্যপ্রাচ্যে কাজ করা শ্রমিকদের কাজ করা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি যে রেমিটেন্সের উপরে নির্ভরশীল, তা পড়বে হুমকির মুখে। এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে থাকবে না, পুরো এশিয়াতে, এশিয়ান কান্ট্রিগুলির মধ্যে ভারত, নেপাল সহ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের শ্রমিকরা এই মধ্যপ্রাচ্যে কাজ করে।
তাহলে এই মধ্যপ্রাচ্যের সমস্যা, ইকোনমিক মন্দা সারা এশিয়া জুড়ে ভূমিকা রাখবে এবং সারা পৃথিবীতে, যেহেতু এটা তেল সমৃদ্ধ অঞ্চল, এই অঞ্চলের তেল উত্তোলন যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর প্রভাব পড়বে সারা পৃথিবী জুড়ে। তাহলে যে বিশ্বমন্দা আসবে, এই বিশ্বমন্দা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বন্ধুরা। তাহলে এই যুদ্ধের প্রভাব পড়বে অপরিসীম, সারা পৃথিবী এই যুদ্ধের কারণে সাফার করবে। সেই কারণে বন্ধুরা আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। ইরান বলেছে যদি ইসরায়েলিরা আর অ্যাটাক না করে তাহলে ইরান আর ইসরায়েলের উপর অ্যাটাক করবে না, তাদের অ্যাটাক তারা থামিয়ে দিয়েছে। এখন ইসরায়েল যদি প্রতিশোধ নিতে আবারও আক্রমণ করে ইরানের প্রতি, ইরান আক্রমণ করে ইসরায়েলের প্রতি, তাহলেই শুরু হয়ে যাবে যুদ্ধের দামামা এবং সারা পৃথিবী এই যুদ্ধে জড়িয়ে পড়লে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়া, ইরান এবং ইসরায়েল এদের পারমাণবিক শক্তি আছে, যদিও প্রকাশিত না ইসরায়েলের এবং ইরানের পারমাণবিক শক্তি। যদিও ইরান ঘোষণা দেয় নাই যে তাদের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তাদের চুল্লি আছে। যদিও ইসরায়েল ঘোষণা দেয় নাই তাদের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু কখনো নাকচ করে নাই। কিন্তু আমেরিকা যদি এই রকম ভাবে সহযোগিতা করে সবসময় ব্যাকআপ দেয় ইসরায়েলকে, তাহলে রাশিয়া যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এই যুদ্ধ কিন্তু পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে। এবং আপনারা জানেন যে রাশিয়া এবং আমেরিকার কাছে যেই পারমাণবিক অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দেওয়া সম্ভব। তাহলে এই যুদ্ধ থেকে বন্ধুরা আমাদেরকে বের হয়ে যেতে হবে। এখনই সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজন করা, এই বৈঠকের মাধ্যমে এই অঞ্চলগুলিকে কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এই বিষয়ে একটা ঐক্যমত্যে পৌঁছানো। যদিও কিছুদিন আগে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কোর্টগুলি বলেছে যে এই প্যালেস্টাইন অঞ্চলে ইসরায়েলি দখলদারিত্বের অবসান হওয়া প্রয়োজন। সেই আন্তর্জাতিক কোর্টকে মান্য করে ইসরায়েল যদি ব্যবস্থা নেয় তাহলে এই যুদ্ধ থেমে যেতে পারে। বন্ধুরা, আরো একটি পর্বে আমাদের কথা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।